হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের এ সপ্তাহের কর্মসংস্থান সম্পর্কিত একটি ভিডিও হতে চলেছে। তো দেখো এ সপ্তাহে কর্মসংস্থান পেপারে কি রয়েছে। প্রথমেই যেটি রয়েছে বড় করে, যে দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি কি না, ইউকো ব্যাংক আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৩,২৪৪টি অ্যাপেন্টিস নিয়োগ করা হবে। এর মধ্যে ইউকো ব্যাংকে নেওয়া হবে 544টি আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নেওয়া হবে 2,700টি। এই উভয় ক্ষেত্রেই বয়স কত হতে হবে? 20 থেকে 28, এবং বয়সে যথারীতি সমস্ত কিছু ছাড় দেওয়া হবে। তারপরে যেটা রয়েছে, পুরসভায় মানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে 35 জন হেলথ ওয়ার্কার নেওয়া হবে। কি বলা আছে যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে 35 জন মহিলা নিচ্ছে। মাধ্যমিক পাস, বিবাহিত, বিধবা বা আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন এই পদে। আচ্ছা, তারপরে যেটা দেওয়া আছে, এয়ার ইন্ডিয়ায় 3,713 জন এক্সিকিউটিভ ও হ্যান্ডিম্যান নিয়োগ করা হচ্ছে। এরপরে যেটা বিশাল বড় একটা খবর হতে চলেছে, যে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000, মানে একটা বিশাল সংখ্যক ভ্যাকেন্সি বলা যায় একটা রাজ্যের পক্ষে, 12,000 গ্রুপ সি ও ডি পদে নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, এটা নিয়ে একটু বিস্তারে পরে আলোচনা করছি। বলছে স্টিল অথরিটিতে পরেরটাই, যে 249টি ট্রেনিং নিচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে নেওয়া হবে। আচ্ছা, আর একটা যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে, যে স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরে প্রায় 5,500 শূন্য পদ পূরণ হতে চলেছে। এটাও একটা হিউজ অ্যামাউন্টের, মানে হিউজ পরিমাণে একটা ভ্যাকান্সি বলতে পারো। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে, 87টি ওয়ার্কার নেওয়া হবে ইতারিস অর্ডিন্যান্স ফ্যাক্টরি কেমিক্যাল প্রসেস ওয়ার্কার্স ট্রেডে 87 জন লোক নেওয়া হবে। এরপরে আরেকটি যে খবরটা রয়েছে ফার্স্ট পেজে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় 165 জন ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজ লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে 165 জন লোক নেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার আমরা মেন খবরে চলে আসি, যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরে 4,500 শূন্যপদ পূরণের অনুমোদন করা হয়েছে। কি বলা হয়েছে? হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রায় 2,000 শূন্যপদ পূরণ করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। আচ্ছা, 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের মার্চ পর্যন্ত যা শূন্যপদ তৈরি হবে তা এই পরীক্ষা থেকে নেওয়া হবে। অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরে 105টি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 270টি, বিদ্যালয় শিক্ষা দপ্তরে 35টি শূন্যপদ পূরণ করা হবে। এছাড়াও বন বিভাগে ফরেস্ট গার্ড পদে 16টি আর হেড ফরেস্ট গার্ড পদে 192টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বনরক্ষী পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। তার মানে খুব তাড়াতাড়ি একটা এই নিয়ে নোটিফিকেশান আউট হতে চলেছে। তো তারপরে যেটা রয়েছে দেখো, 12,000 গ্রুপ সি ও ডি পদে চাকরি। প্রার্থী বাছাই করবে, প্রথমে প্রিলি হবে, তারপরে মেন এবং তারপরে ইন্টারভিউ। কি বলেছে? মোট শূন্যপদ গ্রুপ ডি পদের ক্ষেত্রে এই 12,000-এর মধ্যে 8,000, আর গ্রুপ সি মানে হচ্ছে ক্লার্ক সহ অন্যান্য পদে 4,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত করা হয়েছে। এটার সম্বন্ধে আরেকটু যেটা বলা আছে দেখিনি, কি বলা আছে, যে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি ও মেন্স দুটি পর্যায়ের পরীক্ষা হবে একই সঙ্গে একই দিনে। তো প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন, মানে এমসিকিউ বেস কোশ্চেন হবে। এই পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মেন পরীক্ষায় দিতে পারবে। তারপরে হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা বা মেধা তালিকা তৈরি হবে মেন্স পরীক্ষায় পাওয়া নম্বর ও লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর দেখার পরে। সুতরাং পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা খুব বড় আপডেট এটা হতে চলেছে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। তো তোমরা খুব ভালো করে মনোযোগের সঙ্গে দেখো, আর আমার প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেল নিয়মিত লক্ষ্য রেখো, যাতে তোমরা সমস্ত আপডেট ঠিকঠাক মতন পাও। আর বলবো এটাই সবার শেষে, যে যেহেতু সামনে প্রচুর ভ্যাকান্সি হতে চলেছে, সুতরাং খুব মনোযোগের সঙ্গে পড়বে, কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেবে না, তাহলেই দেখবে একটা সরকারি চাকরি ঠিক তুমি পেয়ে গেছো। তো আজকের কর্মসংস্থানের ভিডিওটা, এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।